আসসালামু আলাইকুম। মাত্র ১ কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য মুসমুসে মুখরোচক নাস্তা। চা একদিকে বসিয়ে দিয়ে অন্যদিকে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যায়। খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা ১ কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে আর কালো জিরা 1/2 চামচ। আর তেল দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তারপরে নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটার যেরকম ডো হয় ওই রকম ডো তৈরি করে নিতে হবে। একদম মসৃণ করে মথে তারপরে ঢেকে রাখবো 10 মিনিট। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ আর তেল 2 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর 10 মিনিট পর ফিরে আসলাম। একদম নরম হয়ে গেছে। এখন ফ্রিতে নিয়ে আমি 5টা ভাগে ভাগ করে নিব। সবগুলো বাটিতে তুলে ঢেকে রাখব আর একটা করে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। পাতলা করে বেলে নিতে হবে। এরকম করে 5টায় আমি বানিয়ে নিয়েছি। একটা করে রুটি নিয়ে উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ সমস্ত রুটি লাগিয়ে নেব। তারপরে ময়দা ছিটিয়ে দেব। শুকনা ময়দা উপরে ছিটিয়ে দিচ্ছি। উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এরকম করে একটার পর একটা রুটি দিব আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নেব। তারপরে ময়দা ছিটিয়ে নেব। এরকম করে সবগুলো রুটি দিয়েছি। তারপরে আমি উপরেরটাও এইরকম করে দিয়ে নিচ্ছি। দিয়ে 2 সাইডে ভাঁজ করে নিব। দেখে বুঝে নিতে হবে, খুবই সহজ। আবারও ভাঁজ করছি এরকম করে চেপে চেপে নিয়ে তারপরে আবারও বেলে নেব। পাতলা করে এবার বেলতে হবে। তারপরে আমি এইরকম করে সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি। চার সাইডের অংশগুলো কেটে নিলাম। তারপরে এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিলাম। এইরকম হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন প্লেটের মধ্যে সবগুলো তুলে নিলাম। নিয়ে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে ফুলে একদম ভরে যাবে। 2 ব্যাচে ভাজবো, একবারে দিলে অসুবিধা হবে ভাজতে। এরকম কালার হলেই তুলে নিতে হবে। একদম ক্রিস্পি হয়েছে, খুবই মুসমুসে মুখরোচক। এরকম করে সবগুলো ভেজে তুলে নিলাম। এগুলো এয়ারটাইট বক্সে বেশি করে বানিয়ে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে, খেতে অনেক টেস্টি হয়েছে। আজকে আমি মাত্র 1 কাপ আটা দিয়ে খুবই কম খরচে কম সময়ে ঝটপট মজার নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তা সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। ঘি দিলেই বেশি টেস্টি হবে, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপরে এখানে নিয়েছি চিনি ব্লেন্ডারে গুঁড়া করে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি। 1 চিমটির বেশি দেওয়া যাবে না। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে লিকুইড দুধ নিয়েছি 1/2 কাপ
আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে শক্ত করে মেখে নেব। এটা নরম করা যাবে না, ডোটা শক্ত করে মথে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি 2 ভাগ করে নিচ্ছি। তারপরে আমি 1 ভাগ ফ্রিতে নিয়ে বেলে নিব, আর ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি লম্বা করে বেলে নিব। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আর উপর দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি ছিটিয়ে এরকম করে, আর দিয়ে দিচ্ছি চিনি, আর কালো জিরা নিয়েছি সামান্য পরিমাণে, কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে বেলে নিব এরকম করে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এখন আমি অপর পাশে উল্টিয়ে নিব, আর তেল লাগিয়ে নিচ্ছি ফ্রিতে। আর সাইডের যে অসমান অংশগুলো এগুলো কেটে সমান করে নিচ্ছি। তারপরে আমি 3 ভাগ করে কেটে নিচ্ছি। 1 ভাগ নিয়ে আমি উল্টা পিসটাই রোল করে নিচ্ছি, আর সাইডে পানি লাগিয়ে নিতে হবে, তাহলে খুলে যাবে না। ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে। এরকম করে সবগুলো আমি রোল করে নিব। সবগুলো হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে তেল গরম করে নিয়েছি, এখন গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ এই সময় কিন্তু লো আঁচে রাখতে হবে। এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না। চুলার আঁচ একদম লো আঁচে করে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর মুচমুচে হবে। উল্টিয়ে পাল্টে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। সকাল বিকালে চায়ের সাথে খাওয়া যাবে। সবগুলো ভেজে তুলে সার্ভ করে নিলাম। হয়ে গেল ভীষণ মজার 1 কাপ আটা দিয়ে নাস্তা। এই নাস্তাগুলো সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।